খবর শুনছেন খবর সাথী ইউটিউব চ্যানেল থেকে। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভাষা নিয়ে বিরোধ নেই, লড়াই মুসলিম অনুপ্রবেশের বিরুদ্ধে, মমতাকে পাল্টা হিমন্ত। বন্যা কবলিত গ্রামের রাস্তায় জমিতে ঘুরে বেড়াচ্ছে কুমির, আতঙ্কে ঘুম ছুটেছে সাধারণ মানুষের। গাড়ির ভেতর চলে নারকীয় অত্যাচার, বড় বোনকে লাগাতার ধর্ষণ, রেহাই পায়নি ছোট। বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে 6 মাস বন্দী, রানাঘাটের 2 পরিযায়ী মতুয়া যুবক। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার। কাঁচি নিয়ে শ্বশুরকে কোপালো বৌমা, নৃশংস খুনের পেছনে কারণ কি, ব্যাপক চাঞ্চল্য। 21 জুলাই এখনো চলে যায়নি, দেখুন না কি হয়। দিল্লি থেকে ফিরে জল্পনা জিইয়ে রাখলেন দিলীপ। বাঙালিকে বাংলাদেশি বললে হাত মুচড়ে দেবে কর্মীরা, বিজেপিকে মদন ভান পাল্টা অর্জুনের। দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল মামা ভাগ্নে, শোকের ছায়া জামালপুরে। টিটাগড়ে অস্ত্রসহ ধৃত তৃণমূল কাউন্সিলরের দাদা, খবর জানাজানি হতেই শোরগোল। দেওয়ারের সঙ্গে প্রেমে হাউডুবু, ঘুমের বড়ি, ইলেকট্রিক শক দিয়ে স্বামীকে খুন গৃহবধূর। ঘুমিয়ে যাত্রীরা, হঠাৎ চলন্ত এক্সপ্রেসে আগুন রাজস্থানে। মোদির সভার 1 সপ্তাহের মধ্যে বাংলায় আসার সম্ভাবনা যোগীর, কোন ছক বিজেপির। ফেরিঘাট থেকে উদ্ধার 9 কোটি টাকার জাল নোট, বড়সড় আর্থিক কেলেঙ্কারির পরিকল্পনা, সন্দেহ পুলিশের। ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ, সপ্তাহ ঘুরতেই প্রবল দুর্যোগ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে। এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভাষা নিয়ে বিরোধ নেই, লড়াই মুসলিম অনুপ্রবেশের বিরুদ্ধে, মমতাকে পাল্টা হিমন্তর। বাংলা ভাষীদের বেছে বেছে আক্রমণ, সাংবিধানিক সীমা লঙ্ঘন করার অভিযোগে সরব বাংলার মুখ্যমন্ত্রী। এবার পাল্টা জবাব দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, অসম ভাষার ভিত্তিতে কারো বিরুদ্ধে লড়ছে না, আমাদের লড়াই বেআইনি অনুপ্রবেশের বিরুদ্ধে। আমাদের লড়াই নিজেদের ভাষা সংস্কৃতির অস্তিত্ব টিকিয়ে রাখার। শনিবার সকালেই অসমে বাঙালি হেনস্থার অভিযোগে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, দেশে দ্বিতীয় কথ্য ভাষা হলো বাংলা, অসমেও তাই। যারা সমস্ত ভাষা ও ধর্মকে সম্মান করেন তাদের ওপর শুধুমাত্র মাতৃভাষার জন্য হেনস্থা করা অসাংবিধানিক এবং বৈষম্যমূলক আচরণ। অসমে বিজেপির বিভেদমূলক এজেন্ডা সমস্ত সীমা লঙ্ঘন করেছে। অসমবাসী রুখে দাঁড়ান, যারা মাতৃভাষার জন্য নিজের পরিচয় রক্ষার লড়াই করছেন। আমি তাদের মতো প্রত্যেক নির্ভীক মানুষের পাশে রয়েছি। সঙ্গে সঙ্গে মমতার ওই অভিযোগের পাল্টা দিলেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি বলছেন, প্রিয় দিদি, অসমে আমরা নিজেদের মানুষের বিরুদ্ধে লড়ছি না, আমাদের লড়াই বেআইনি অনুপ্রবেশের বিরুদ্ধে, যা বিপজ্জনক জনবিন্যাস বদলে দিচ্ছে। অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্য, ইতিমধ্যে সে রাজ্যের একাধিক জেলায় হিন্দুরা সংখ্যালঘু হওয়ার পথে। হিমন্তর দাবি, এটা রাজনীতির বিষয় না, আমরা আমাদের ভূমি, সংস্কৃতি ও অস্মিতা রক্ষা করার জন্য লড়াই করছি। তার বক্তব্য, আমরা ভাষার ভিত্তিতে মানুষের বিভেদ করি না, এখানে অসমিয়া, বাংলা, হিন্দি, বড়ো সমস্ত ভাষার সহাবস্থান রয়েছে। অসমের মুখ্যমন্ত্রী এরপরই পাল্টা নিশানা করেছেন তৃণমূল নেত্রীকে। মমতাকে উদ্দেশ্য করে অসমের মুখ্যমন্ত্রীর কটাক্ষ, অসম যেখানে বেআইনি অনুপ্রবেশের বিরুদ্ধে অসমের অস্মিতার জন্য লড়াই করছি, আপনি সেখানে বাঙালি অস্মিতার সঙ্গে আপোষ করছেন। শুধু ভোট ব্যাংকের জন্য অনুপ্রবেশে উৎসাহ দিচ্ছেন, ভোট ব্যাংকের জন্য একটি ধর্মের তোষণ করে চলেছেন। হিমন্তর দাবি, অনুপ্রবেশ নিয়ে এই নীরবতা জাতীয় সংহতির বিরুদ্ধে। বন্যা কবলিত গ্রামের রাস্তায় জমিতে ঘুরে বেড়াচ্ছে কুমির, আতঙ্কে ঘুম ছুটেছে সাধারণ মানুষের। ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি উড়িষ্যায়, জনসাধারণের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে কেন্দ্রাপাড়া জেলায়। ব্রাহ্মণী ও কানী নদীর জল ঢুকে গিয়েছে বিভিন্ন গ্রামে। পাট্টামুন্ডাই ব্লক ও চৌডাকুলাটা এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শুধু জল বাড়ার কারণে উদ্বেগ নয়, এই পরিস্থিতিতে সাধারণ মানুষের আতঙ্কের কারণ হয়ে উঠেছে কুমির। এ নিয়ে গ্রামবাসী একাধিক ভিডিও করেছেন। সেখানে দেখা গিয়েছে বন্যা কবলিত গ্রামের রাস্তায় সাঁতার কাটছে কুমির, জলে ডুবে যাওয়া শস্য খেতেও ভাসতে দেখা গিয়েছে কুমির। এই পরিস্থিতিতে গ্রামবাসী এতটাই আতঙ্ক হয়ে পড়েছেন যে অন্ধকার নামলেই কেউ আর বাড়ির বাইরে পা রাখছেন না। তবে কুমিরের হামলার কোনো খবর এখনো পর্যন্ত সরকারি সূত্রে পাওয়া যায়নি। তবে ঝুঁকি এড়ানো যাচ্ছে না। বন বিভাগ সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে বন্যার জলে না যেতে এবং সতর্ক থাকতে। এর পাশাপাশি গ্রামবাসীকে কুমির ও বিষাক্ত সাপ নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। ত্রাণ কাজে নেমেছে জেলা প্রশাসন। 30টিরও বেশি বন্যা কবলিত গ্রামে শুকনো খাবার ও পরিষ্কার পানীয় জল সরবরাহ করা হচ্ছে। উদ্বেগ আরও বাড়িয়ে ভারতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করেছে যে 24 জুলাই নাগাদ বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। এর ফলে 23 জুলাই থেকে উড়িষ্যার অনেক জায়গায়, বিশেষ করে উপকূলীয় এবং উত্তরাঞ্চলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। রিপোর্ট অনুযায়ী বন্যা পরিস্থিতি কেন্দ্রপাড়ায় শিক্ষা ব্যবস্থাও ব্যাহত করেছে। জলাবদ্ধ রাস্তার কারণে অনেক শিক্ষক এবং শিক্ষা
শিক্ষার্থী স্কুলে পৌঁছতে পারছে না, যার ফলে অনেক এলাকায় ক্লাস বন্ধ রয়েছে। অপর একটি রিপোর্ট অনুযায়ী কেন্দ্রপাড়ার বন্যা পরিস্থিতির কারণে একটি ব্লকের প্রায় 30টি গ্রাম বহির্বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জানা গিয়েছে যে বন্যার জল বেশ কয়েকটি নিচু এলাকার বাড়িঘর, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করেছে, যার ফলে পরিবারগুলিকে উঁচু জমিতে আশ্রয় নিতে বা তাদের গবাদি পশু নিয়ে ঘরে থাকতে বাধ্য হয়েছে। ওই এলাকায় আরও বৃষ্টি হলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে, তাতে সাধারণ মানুষের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। বন্যার জল ঢুকে যাওয়ায় ইতিমধ্যে কুমিরের আতঙ্কে রয়েছেন সেখানকার মানুষ। আগামী দিনে পরিস্থিতি আরও চ্যালেঞ্জের হয়ে উঠতে পারে প্রশাসন ও সাধারণ মানুষের কাছে। ভেতর চলে নারকীয় অত্যাচার, বড় বোনকে লাগাতার ধর্ষণ, রেহাই পায়নি ছোট। সোশ্যাল মিডিয়ায় পরিচিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণ ও শারীরিক অত্যাচারের শিকার 2 যুবতী, গ্রেফতার 3 যুবক। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম শেখ সুমন আলী, হাফিজুল মল্লিক ও শেখ ফারুক উদ্দিন। পলাতক তাদের সঙ্গী শেখ মারুফুদ্দিন মণ্ডল, সকলেই গোঘাটের ভিকদাসের বাসিন্দা। এদিন ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। নির্যাতিতা মায়ের অভিযোগ। 2 নির্যাতিতার মায়ের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে আরামবাগের বাসিন্দা ওই 2 যুবতী নিজেদের বাড়ি থেকে কেনাকাটা করতে বেরিয়েছিল। আরামবাগের গৌরহাটি মোড়ের কাছে তাদের সঙ্গে অভিযুক্ত যুবক মারুফুদ্দিনের দেখা হয়। ওই যুবকের সঙ্গে নির্যাতিতাদের সোশ্যাল মিডিয়ায় একটি বন্ধুত্ব ছিল। নির্যাতিতার মায়ের দাবি, এই দিন সে নির্যাতিতা 2 বোন সহ তার আরও কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়। গাড়িতে অকথ্য অত্যাচার। প্রথমে রাজি না হলেও পরে একটি 4 চাকা গাড়ি করে মারুফুদ্দিন এবং তার আরও 3 বন্ধু নির্যাতিতা 2 বোনকে নিয়ে চলে যায়। এদিকে রাত হওয়ার পরেও মেয়েদের কোনো খবর না পাওয়ায় আরামবাগ থানার দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। ঘটনার কথা শুনে তড়িঘড়ি আরামবাগ পুলিশ নির্যাতিতাদের খোঁজে তল্লাশি শুরু করে। অবশেষে নির্যাতিতাদের মোবাইল লোকেশন দেখে পুলিশ বর্ধমানের একলক্ষী এলাকা থেকে তাদের উদ্ধার করে। এদিকে বাড়ি ফিরে নির্যাতিতা 2 বোন তার পরিবারের কাছে অভিযোগ করে, বলে যে গাড়িতেই তাদের জোর করে নেশাজাত দ্রব্য খাইয়ে 2 বোনের সঙ্গে শারীরিক অত্যাচার চালিয়েছে অভিযুক্তরা। বড় বোনকে গাড়ির মধ্যে বারবার ধর্ষণ করা হয় ও ছোট বোনের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। এই দাবির পরিপ্রেক্ষিতে ফের আরামবাগ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নির্যাতিতার মা। এদিকে ঘটনার পরপরই গা ঢাকা দেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা, কিন্তু শুক্রবার রাতে তাদের মধ্যে 3 জনকে আরামবাগের নৈশরাই থেকে গ্রেফতার করে আরামবাগ পুলিশ। যদিও ঘটনা আরও এক অভিযুক্ত মারুফুদ্দিন মণ্ডল এখনো পলাতক, তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের সাফাই, যদিও এদিন কোর্টে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধৃতদের দাবি, গাড়িতে ওই 2 বোন লক্ষাধিক টাকা দাবি করেছিল, তা না দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে। পুলিশ অবশ্য সমস্ত বিষয়টি তদন্ত করে দেখছে। বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে 6 মাস বন্দী রানাঘাটে 2 পরিযায়ী মতুয়া যুবক। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার, ফের ভিন রাজ্যে হেনস্থার শিকার বাংলার 2 মতুয়া যুবক। বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্র বন্দী রানাঘাটের যুবকরা। অভিযোগ, সমস্ত নথিপত্র থাকার পরও তাদের আটকে রেখেছে মহারাষ্ট্র পুলিশ। যুবকের ঘরে ফেরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চেয়েছে বিজেপি সমর্থিত পরিবার। রানাঘাট মহকুমার রায়নগরের বাসিন্দা নিশিকান্ত বিশ্বাস, তার 2 ছেলে মণিশঙ্কর বিশ্বাস ও নয়ন বিশ্বাস মহারাষ্ট্রে কাজে যান। অভিযোগ, বিগত 6 মাস ধরে তাদের আটকে রেখেছে বিজেপি শাসিত রাজ্যের মহারাষ্ট্র পুলিশ। পরিবারের অভিযোগ, যুবকদের কাছ থেকে সমস্ত নথিপত্র যেমন আধার, ভোটার ও মতুয়াদের আলাদা পরিচয়, মতুয়া কার্ড থাকার পরও পুলিশ তাদের আটক করে রেখেছে বলেই দাবি পরিবারের। যুবকের এক আত্মীয় বলেন, মহারাষ্ট্র কাজে গিয়ে আমাদের 2 ছেলে আটকে পড়েছে, মহারাষ্ট্র পুলিশ তাদের আটকে রেখেছে। ওদের মায়ের অবস্থা খুবই খারাপ, কিছুদিন আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। গ্রামবাসীদের সাহায্যে চিকিৎসা ও সংসার চলছে। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, ছেলেদের ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। তিনি আরও জানিয়েছেন, আমরা বিজেপিকে ভোট দিয়েছি, সে বিজেপির রাজ্যে আমাদের ছেলে 2টো আটকে। যুবকদের বাবা নিশিকান্ত বিশ্বাস বলেন, আমরা কিছুই বুঝি না, ছেলেদের ফিরিয়ে দেওয়া হোক। তারা আরও জানিয়েছে, মাস কয়েক আগে মহারাষ্ট্র পুলিশ রানাঘাটে এসে তাদের কিছু পরিচয়পত্র সংক্রান্ত নথি নিয়ে যায়, কিন্তু কেন তা নিয়েছে তা স্পষ্ট করে জানানো হয়নি। কাজে নিয়ে শ্বশুরকে কোপালো বৌমা, নৃশংস খুনের পেছনে কারণ কি? ব্যাপক চাঞ্চল্য। শ্বশুরের বুকে কাঁচির কোপ, খুনের অভিযোগে গ্রেফতার করা হলো পুত্রবধূকে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানা এলাকার ঘটনা। অশান্তির ঘটনা নতুন কিছু নয়। শুক্রবার রাতে বাড়িতে ছেলে প্রদীপ সর্দারের সঙ্গে স্ত্রী মৌসুমী সর্দারের সাংসারিক অশান্তি হয়। অভিযোগ, আচমকাই কাঁচি উঁচিয়ে স্বামীর দিকে তেড়ে যান মৌসুমী। সেই অবস্থায় দেখে স্বপন নিজের ছেলেকে বৌমার হাত থেকে বাঁচাতে ছুটে যান, আর প্রদীপকে সরিয়ে নিতেই নাকি মৌসুমীর হাতে কাঁচি ঢুকে যায়
যায় স্বপনের বুকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৌসুমীর হাতে থাকা ওই কাঁচির আঘাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন স্বপন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে রাতে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। রাতেই এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এই খুনে অভিযুক্ত মৌসুমী সর্দারকে। ধৃতকে শনিবার আলিপুর আদালতে পাঠানো হবে। সেই সঙ্গে খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্বপনের স্ত্রী বলেন, মৌসুমী আমার ছেলেকে মারতে গিয়েছিল। আমি তখন ঘরের কাজে ব্যস্ত ছিলাম। সেই সময় ছেলেকে মারতে না পেরে আমার স্বামীকে খুন করে। 21 জুলাই এখনো চলে যায়নি, দেখুন না কি হয়। দিল্লি থেকে ফিরেও জল্পনা জিয়ে রাখলেন দিলীপ। শুক্রবার যখন মোদি বাংলা সফরে, সেদিনই সবাইকে অবাক করে দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে যান দিলীপ ঘোষ। পরে শোনা যায়, দিলীপ ঘোষের সাম্প্রতিক মন্তব্যে নাকি ক্ষুব্ধ দল। এমনকি ঘণ্টাখানেকের বৈঠকে দিলীপকে সমঝে দেওয়া হয়েছে। তিনি যেভাবে বারবার সংবাদ মাধ্যমে বেফাঁস মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলছেন, সেটা বরদাস্ত করা হবে না। যদিও বৈঠক থেকে বেরিয়ে স্পিকটি নট ছিলেন দিলীপ, শুধু বলেন খুব গল্প হয়েছে। শনিবারও দিলীপ ঘোষের উদ্দেশ্যে সাংবাদিকদের প্রশ্ন, সির্ফ 1 ঘন্টা গল্প হলো? উত্তরে দিলীপ ঘোষ বললেন, প্রেসিডেন্ট যদি আমাকে গল্প করতে ডাকেন তাহলে কি করা যাবে? আমি গেলাম, গল্প করলাম। সংগঠনের বিষয়েও অনেক কথা হলো। 26-এর ভোট, সংগঠন প্রস্তুতি সব নিয়েই কথা হলো। উনি বললেন, রাজ্যে গিয়ে জোরদার কাজ করুন। কোনো দায়িত্ব পেলেন কিনা সে বিষয়ে কিছু বললেন না বিজেপি নেতা। কেবল জানালেন, দায়িত্ব এখনই কি করে দেবে? বৈঠক তো ইম্পর্টেন্ট ছিল। সর্বভারতীয় সভাপতি ডেকেছেন মানেই তো ইম্পর্টেন্ট। দলের সাংগঠনিক রদবদলও আসন্ন। সে বিষয়ে দিলীপের মত, পার্টি যা সিদ্ধান্ত নেবে সেটাই পার্টির সবাইকে মেনে চলতে হবে। প্রতি 3 বছর অন্তর বিজেপিতে সাংগঠনিক বদল হয়। পরিবর্তন হলে নিশ্চয়ই সবাইকে কাজে লাগানো হবে। দায়িত্ব পেলে সেটা তো ঘোষণা করা হবে। এর আগে দিলীপ ঘোষ বলেছিলেন, মোদির সভায় থাকলে দলের অস্বস্তি বাড়বে। কিন্তু কেন? তাতে দিলীপের সাফাই, আমাকে কোথায় বসানো হবে, কোথায় রাখা হবে সেটা নিয়ে অস্বস্তি হতে পারত। সেটাই বলেছিলাম। আমি তাই ঠিক করলাম যাব না। তারপর সভাপতি ডাকলেন, আমি দিল্লি চলে গেলাম। এদিকে 21 জুলাই শহীদ স্মরণ দিবস, খড়গপুরে প্রোগ্রাম। কর্মীরা আসবেন। বাংলায় প্রায় 250 কর্মী তৃণমূল হিংসার বলি। তাদের শ্রদ্ধা জানাবো। 21 তারিখ কি এখনো চমক থাকবে? স্পষ্ট কথায় দিলীপের বক্তব্য, 21 তারিখ তো চলে যায়নি এখনো, দেখুন না কি হয়। ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ। সপ্তাহ ঘুরতে প্রবল দুর্যোগ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের মেঘ, ফের নিম্নচাপ। 24 জুলাই বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। বৃহস্পতিবার নতুন করে নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। নিম্নচাপের জেরে আগামী সপ্তাহে প্রবল বর্ষণের সতর্কতা। 24 জুলাই উপকূলের 3 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। 25 জুলাই গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। ফের নিম্নচাপ। ওই সময় 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিস। এদিকে বিগত কয়েক সপ্তাহে পরপর নিম্নচাপের বৃষ্টিতে চাপ বেড়েছিল টিভিসির ওপর। জলে ডুবেছে পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকার পাশাপাশি আরামবাগ, গোঘাটের বড় এলাকা। জলের এখানে জলের তলায় ঘাটালের বড় অংশ। এবার ফের নিম্নচাপ হলে নতুন করে বন্যা পরিস্থিতির নতুন করে অবনতি হওয়ার আশঙ্কা দেখাই যাচ্ছে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ 24 পরগনায়। রবিবারও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। তবে সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কমবে, কিন্তু বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে দক্ষিণবঙ্গে। ঘোর দুর্যোগ উত্তরে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। শনিবার ও রবিবার প্রবল বৃষ্টির ভয় পাহাড় এবং ডুয়ার্সে। উত্তরবঙ্গে 21শে জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জেলায়। শনিবার দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।